শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের প্রশ্ন ব্যাংক থেকে 2023-24 সালের ভর্তি পরীক্ষায় আসা বাংলা সাবজেক্ট থেকে 20টি এমসিকিউ সলিউশন করব। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো তার পূর্বে যারা এখন আমাদের চ্যানেল আপনারা নতুন রয়েছেন, অবশ্যই আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আপনাদের বাংলা বিষয়ের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোনটি সমার্থক শব্দ নয়। তো এখানে 4টি অপশনের মধ্যে কিন্তু 3টি থাকবে সমার্থক এবং 1টি থাকবে ব্যতিক্রম। তো সেটি কোনটি? এখানে এতে রয়েছে উষা, বিতে প্রত্যুষ, সিতে সুবা এবং ডিতে প্রদোষ। সঠিক উত্তর হচ্ছে ডি প্রদোষ। এখানে ব্যাখ্যায় বলা রয়েছে উষা শব্দের সমার্থক শব্দ হলো প্রত্যুষ, সুবা প্রভাত, ভোর, প্রাতকাল এবং প্রদোষ শব্দের সমার্থক শব্দ হলো সন্ধ্যা এবং সায়াহ্ন। তো এখানে কিন্তু উষা, প্রত্যুষ এবং সুবা 3টি সমার্থক এবং ব্যতিক্রম হচ্ছে প্রদোষ। তো এখানে সমার্থক শব্দ নয় হচ্ছে প্রদোষ। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন? উন্মনমন উদাসীর, গৃহহারা পথিকের, হা হুতাশ হুদাসীর, উৎপীড়িতের। সঠিক উত্তর হচ্ছে বি গৃহহারা পথিকের। ব্যাখ্যায় বলা রয়েছে বিদ্রোহী কবিতার একটি লাইন হলো আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা পথিকের। তো এরপর হচ্ছে প্রশ্ন 3, এখানে কোন নামটি শুদ্ধ? তো এখানে 4টি কিন্তু জীবনানন্দ দাশ রয়েছে। তো এখানে আপনার মূলত আসলে বানান দেখে বুঝতে হবে যে কোনটি সঠিক। তো এখানে কিন্তু ব্যাখ্যায় বলা রয়েছে কবি ও লেখকের নামের বানানের ক্ষেত্রে কবি ও লেখক যেভাবে লিখেছেন সেইভাবেই লিখতে হয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সি জীবনানন্দ দাশ। তো আপনারা এখানে 2টি বিষয় ভালো করে খেয়াল রাখবেন। একটি হচ্ছে জীবনানন্দ, এখানে কিন্তু নান্দ হবে না, নন্দ হবে। আর একটি বিষয় হচ্ছে দাস বানানে কিন্তু তালব্য স হবে, দন্তস্ব কিন্তু হবে না। এই 2টি বিষয় আপনারা ভালো করে খেয়াল রাখবেন। এরপর প্রশ্ন 4, জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এ ফার্সি, বি তুর্কি, সি জাপানি এবং ডি ইংরেজি। সঠিক উত্তর হচ্ছে ডি ইংরেজি। ব্যাখ্যায় বলা রয়েছে জাদ্রেল শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে। এটি ইংরেজি শব্দ জেনারেল থেকে এসেছে। প্রশ্ন 5, কোন বাক্যে ক্রিয়া বিশেষণ রয়েছে? তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন, তিনি প্রতিদিন একা একা হাঁটেন, তিনি প্রতিদিন বাগানে হাঁটেন, তিনি পথে পথে হাঁটেন। সঠিক উত্তর হচ্ছে এ তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন। ব্যাখ্যায় বলা রয়েছে যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন বাক্যে ধীরে ধীরে শব্দ দ্বারা ক্রিয়াকে বিশেষিত করা হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে এ তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন। এরপর প্রশ্ন 6, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর কাছাকাছি বাংলা প্রবচন কোনটি? দুধের মাছি, খয়ের খা, অকাল কুষ্মাণ্ড, চোরে চোরে মাস্তুত ভাই। সঠিক উত্তর হচ্ছে এ দুধের মাছি। ব্যাখ্যায় বলা রয়েছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস মানে হচ্ছে দুধের মাছি এবং বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার হচ্ছে চোরে চোরে মাস্তুত ভাই। তো সঠিক উত্তর হচ্ছে এ দুধের মাছি। এরপর হচ্ছে প্রশ্ন 7, কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? এখানে রয়েছে উপর্যুক্ত, মিথস্ক্রিয়া, একত্রিত এবং সপ্রাণ। সঠিক উত্তর হচ্ছে সি একত্রিত। তো এখানে আপনাদেরকে মূলত বানানগুলো মনে রাখতে হবে। তো এখানে আপনাদের ব্যাখ্যায় কিছু শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগ দেওয়া আছে, আপনারা বানানগুলো দেখে নেবেন। এরপর প্রশ্ন 8, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এখানে 13টি, 7টি, 9টি, 11টি। সঠিক উত্তর হচ্ছে বি 7টি। ব্যাখ্যায় বলা রয়েছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, তার মধ্যে 6টি লিখিত রূপ রয়েছে এবং একটির নেই, সেটি হচ্ছে সরিয়া জফলা। এরপর প্রশ্ন 9, অন্তরে যাদের এত গোলামীর ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? কথাটি কে বলেছেন? এ রোকেয়া সাখাওয়াত হোসেন, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হচ্ছে ডি কাজী নজরুল ইসলাম। এবং ব্যাখ্যায় বলা রয়েছে কাজী নজরুল ইসলাম তারা আমার পথ প্রবন্ধে লিখেছেন অন্তরে যাদের এত গোলামীর ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? প্রশ্ন 10, নিচের কোন বানানটি শুদ্ধ? অন্তঃস্থল, 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 অন্ততল। সঠিক উত্তর হচ্ছে এখানে বি অন্তঃস্থল। এখানে স্বরীয় দন্তের নয় তয়, দন্তের শয় তয় লয় বানানটি শুদ্ধ। এবং ব্যাখ্যায় বলা রয়েছে দন্তের শয় হয় বাদ দিলে একটি পূর্ণ শব্দ থাকবে, কিন্তু দন্তের শয় তয় বাদ দিলে পূর্ণ শব্দ থাকবে না। তাই শুদ্ধ বানান হচ্ছে স্বরীয় দন্তের নয় তয়, দন্তের শয় তয় ল। তো আপনারা এই বানানটি একটু খেয়াল করে দেখে নেবেন। এরপর প্রশ্ন 11, তুমি এতক্ষণ কি করেছো? এ বাক্যের কি কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। সঠিক উত্তর হচ্ছে সি সর্বনাম। ব্যাখ্যায় বলা রয়েছে তুমি এতক্ষণ কি করেছো বাক্যে কি হলো? সর্বনাম পদ। এখানে প্রশ্নবাচক সর্বনাম কে, কি, কোন, কবে এই সবগুলি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্ন 12, উচ্চারণ স্থান অনুসারে নিচের কোন ধ্বনি বাংলায় নেই? ওষ্ঠ, দন্তোষ্ঠ, তালব্য, মূর্ধন্য। সঠিক উত্তর বি দন্তোষ্ঠ। ব্যাখ্যায় বলা রয়েছে উচ্চারণ স্থান অনুসারে বাংলায় কণ্ঠ, ওষ্ঠ, দন্ত, মূর্ধন্য ও তালব্য ধ্বনি রয়েছে, বাংলায় কণ্ঠস্থ ও দন্তস্থ ধ্বনি নেই। প্রশ্ন 13, অনশন ধর্মঘট থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন? 5টি, 2টি, 4টি, 1টি। সঠিক উত্তর হচ্ছে সি 4টি। ব্যাখ্যায় বলা রয়েছে অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টি চিঠি লিখেছিলেন। একটি তার বাবার কাছে, একটি রেনুর কাছে আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। প্রশ্ন 14, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা, বাংলার বর্ষা, শহীদ মিনার।
সঠিক উত্তর হচ্ছে ডি শহীদ মিনার। ব্যাখ্যায় বলা রয়েছে পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডি শহীদ মিনার। প্রশ্ন 15, লাল সালু উপন্যাসে কোন চরিত্রের হাঁটার সময় মাটিতে আওয়াজ হয়? হাসুনির মা, আমেনা বিবি, রহিমা, জমিলা। সঠিক উত্তর হচ্ছে সি রহিমা। লাল সালু উপন্যাসে রহিমা হাঁটার সময় মাটিতে আওয়াজ হয়, তখন মজিদ বলে অমন করে হাঁটতে নাই বিবি, মাটি গোস্সা করে। প্রশ্ন 16, 18 বছর বয়সে কি নেই? সংশয়, ঝুঁকি, যন্ত্রণা, ক্রন্দন। সঠিক উত্তর এ সংশয়। ব্যাখ্যায় বলা রয়েছে 18 বছর বয়স কবিতার চয়ন হলো এ বয়সে, তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। প্রশ্ন 17, 21 কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? স্বপ্নের, চেতনার, প্রকৃতির, রক্তের। সঠিক উত্তর হচ্ছে বি চেতনার। কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতার একটি চয়ন হলো 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার ওই রং। প্রশ্ন 18, কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ কি? সর্বনাশ, ভয়ঙ্কর, শত্রুতা, তীব্র জ্বালা। সঠিক উত্তর ডি তীব্র জ্বালা। কিছু বাগধারা কুল কাঠের আগুন, তীব্র জ্বালা, ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ, দা কুমড়া হচ্ছে শত্রুতা বোঝায়। এরপর প্রশ্ন 19, মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল? বৈদ্যের, জগুর, ওসমানের, কৈলাসের। সঠিক উত্তর হচ্ছে এ বৈদ্যের। ব্যাখ্যায় বলা রয়েছে মাসি পিসি গল্প অনুসারে ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে কোনো সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটা পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। এবং সর্বশেষ প্রশ্ন 20, কসমিক এর বাংলা পরিভাষা কোনটি? প্রসাধনী, মজবুত, মহাজাগতিক, সৃষ্টি। সঠিক উত্তর হচ্ছে সি মহাজাগতিক। ব্যাখ্যায় বলা রয়েছে কসমিক শব্দের বাংলা পরিভাষা মহাজাগতিক এবং কসমেটিক শব্দের পরিভাষা হচ্ছে প্রসাধনী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।